মুফতিদ্দিন জামে আউলিয়া کرام, আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় তোফাইলে আমাদের আজকের এই কোরবানিকে, আমাদের সালাতকে আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি সন্তুষ্টি রাজি করার জন্য, নিজের সমস্ত হৃদয়কে ঢেলে দেওয়ার জন্য, আল্লাহ পাকের কুরবতিয়াতকে হাসিল করার জন্য আল্লাহ পাকের প্রিয় নবী, আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, প্রাণাদিক প্রিয় নবীর উসিলাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পবিত্র কোরবানিকে আল্লাহ পাক প্রথমে জারি করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ পবিত্র কোরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমি ইব্রাহিমকে যখন স্বপ্নে দেখাইলাম, হে আমার নবী ইব্রাহিম, যে তোমার প্রিয় বস্তুকে তুমি আমার রাস্তায় কোরবানি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, তিনি বললেন আমি আমার রবের দিকে যাচ্ছি, পৃথিবীর কোনো মানুষ আমাকে পথ দেখাবে না, আমার রব্বে কারীমই আমাকে পথ দেখাবে, কাজে আমি রবের দিকে চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে। বলেন সুবহানাল্লাহ। কাকে ছেড়ে? ওই যেখানে কাফের মুশরিক ছিল, যেখানে ওনাকে কষ্ট দিত, উনি যখন নবুয়তের দাওয়াত দিতেন আল্লাহ পাককে মানার জন্য, তখন এই নমরুদের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা ওনাকে কষ্ট দিত, আঘাত দিত, তখন তিনি দারুল হারাম ছেড়ে, দারুল হরব ছেড়ে দারুল সালামের দিকে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে দলিল আসছে, যদি কোনো এলাকায় কোনো মুসলমান ভাইকে কেউ আঘাত করে বা কোনো ভালো মানুষ আল্লাহর ওলিকে আঘাত করে, তখন তিনি এলাকা থেকে ছেড়ে অন্য এলাকায় যাওয়া সুন্নতে ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গিয়েছেন, তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছে যে মাবুদ, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। তাহলে যারা বিবাহ করে আল্লাহর কাছে সন্তান চায়, এই দোয়াটা পড়তে হবে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। কোয়া যাইতো না রাব্বি হাবলি মিনাল এই ইবনিন অথবা মিনাল নিসাইন, আমাকে মেয়ে দান করো বা ছেলে দান করো। এই দোয়াটা করা আল্লাহর কোরআনের খেলাফ। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের খেলাফ। এই দোয়াটা করা আমাদের প্রাণাদিক প্রিয় নবীর সুন্নতের খেলাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার ছেলে দাও, এই দোয়া করা যাইব? এই কোরআন হাদিসের সাংঘর্ষিক দোয়া আপনি করতে হবে যে আল্লাহুম্মা রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। আমরা ছেলে চাই না, অনেক সময় আল্লাহ একটা ছেলে দেও, এরকম কয় না? তো এটা কোয়া জায়েজ নাই, এটা কোয়া না জায়েজ। তো সেই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই কথা যখন দোয়া পড়লেন, তখন তিনাকে আল্লাহ পাক নেক সন্তানের ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা নেক সন্তান, ধৈর্য সন্তানের আল্লাহ পাক সুসংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা, এখানে আল্লাহ পাক এই কথা বলে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সন্তানের একটা খবর দিলাম, তারপর আল্লাহ আর কোনো কথা বলে নাই, মানে এরপরে আর কোনো কথা নাই। তখন আপনি এটা কেমনে বাইর করবেন? ওই যারা বলে প্রিয় নবীর সুন্নাহ মানবে না, হাদিস মানবে না, তারা কিভাবে বাইর করবে? কি এরপরে কি আর কোনো কথা আছে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, শেষ। তারপরে আল্লাহ পাক বলছে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, এখন চলে গেছে ওনার যুবন বয়সে, 13 বছর বয়সে চলে গেছে, যে আমি আপনাকে এমন একটা সন্তান দান করলাম যে পিতামাতার সাথে চলার উপনীত হলো, 13-14 বছর হলো। তখন তিনি বলছেন যে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে কুরবানি করছি। বলেন সুবহানাল্লাহ। যে কুরবানিটা আমি তোমাকে করছি, হে আমার প্রিয় বৎস। এরপরে আল্লাহ পাক কিছু বললে নাই। এর আগে কোনো ঘটনা ঘটছে না? ঘটে নাই। এর আগে হাদিস দ্বারা সাবিত, ওই এর আগে হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওই নির্বাসনও দিয়েছিলেন। আমি সেদিন বলেছিলাম যে ওনার কদম মোবারকের আঘাতে কূপ থেকে পানি উঠছে। বলেন সুবহানাল্লাহ। এটার নামই জমজম। এটার নাম কি? জমজম। এখন প্রশ্ন, পৃথিবীর সব পানি খেতে হয় বসে, এটা দাঁড়িয়ে খাবেন কেন? এটা কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? তাফসীরে রুহুল মানির মধ্যে লিখতেছে যে এটার কারণ হলো এই, হযরত
ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের আঘাতে যে পানিটা ফেটে চৌচির হয়েছে, তিনি লিখতেছেন, ওগো জবিউল্লাহ, আপনাকে জবিউল্লাহ বলা হয় কারণ আপনার উপাধি জবিউল্লাহ, এটা তো আপনার কোনো বুজুর্গি না, কারণ রাহমাতাল লিল আলামিন আপনার মাঝে বিরাজ করেছিল, রাহমাতাল লিল আলামিনের নূর মোবারক ছিল, ওনার ইজ্জতে বরকতে যেহেতু পানি এসেছে, এজন্য প্রিয় নবীর ইজ্জতে এই পানিটা দাঁড়ায় খাইতে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে পানিটা কেন দাঁড়ায় খাইতে হয় এবার বুঝতে পারলাম আমরা, এই জন্য দাঁড়িয়ে খাইতে হয়। তো এটা অনেক কোরবানি আছে, সব কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 29টা পরীক্ষা করেন, আল ফিতনাতুল আকবার, মানে ওনাকে 10টা পরীক্ষা করছে, সবচেয়ে বড় এই পরীক্ষার মাঝে তিনি কামিয়াবি অর্জন করছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক ওনাকে দেখালেন যে, হে আমার নবী ইব্রাহিম, তুমি স্বপ্নে, আমি তোমাকে স্বপ্নে দেখাইলাম। উনি বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, বলছে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি, তোমার ওপিনিয়ন কি, আমাকে বলো। কে বলতেছে এটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওনার প্রিয় পুত্রকে। এখন উনি যে কথাটা বলছে প্রিয় পুত্রকে, আমাদের প্রাণাধিক প্রিয় নবী দুনিয়াতে বাহ্যিক শুভাগমনের 3500 বছর আগে। তো এই কথাটা আল্লাহ পাক কাকে শোনাইতেছে? কথা বুঝেন নাই? আল্লাহ পাক কাকে শোনাইতেছে? আমাদের প্রিয় নবীকে শোনাইতেছে। এজন্য আল কোরআন আহসানুল কাসাস, কোরআন হচ্ছে উত্তম কাহিনী। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, আহসানুল কাসাস বলা হয়েছে কোরআনে। তো আল্লাহ পাক রব্বে করিম প্রিয় নবীর সাথে কথা বলতেছেন, আলোচনা করতেছে যে, আমার বন্ধু, আপনার তো জানা আছে, ওয়াজকুর, আপনি স্মরণ করুন, আপনার জানা আছে সেই দিনের ঘটনা। কোন দিনের ঘটনা? যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আমি দেখাইছিলাম যে, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যখন বলছে, হে আমার প্রিয় পুত্র, তুমি কি বলো, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলছিল, ওগো আব্বাজান, আপনার যা মনে করেন সেটা আপনি পালন করেন, কেননা আপনি রহমানের কাছ থেকে আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন, আমাকে কুরবানি করছেন, অতএব আমি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। কার সাথে কথা বলতেছে? আল্লাহ প্রিয় নবীর সাথে কথোপকথন করতেছে, প্রেমের আলাপ করতেছে। এজন্য আমি আপনাদেরকে বহুত আগে বলছিলাম যে, কালামে নাফসি এবং কালামে হাবিব। কোরআনে কারীম হচ্ছে কালামে নাফসি, মানে নিজের কালাম, নিজের বাক্য মোবারক। কোরআন হচ্ছে প্রিয় নবীর কালাম মোবারক, আর প্রিয় নবী হচ্ছে আল্লাহ পাকের স্বয়ং হাবিব, হাবিবে নাফসি। তাহলে হাবিবে নাফসিকে কিভাবে ইজহার করবে, হাবিবে নাফসিকে কিভাবে প্রশংসা করবে? আল্লাহ বলেন যে, আমি কালামে নাফসি দ্বারা, আমার কোরআন দ্বারা আমার হাবিবে নাফসির প্রশংসা করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন দ্বারা আল্লাহ এবং রাসূল কথা বলতেছে। বন্ধু, আপনি তো জানেন এই ঘটনা হয়েছে, আমি সব এরকম না ঘটনা যে এই কথা হয়েছে, এটা আল্লাহ পাক কারে শোনাইতেছে? প্রিয় নবীকে শোনাইতেছে। 3500 বছর আগের ঘটনা। সবাই তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3500 বছর আগের ঘটনা আল্লাহ পাক প্রিয় হাবিবকে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। তো প্রিয় নবী শুনতেছেন, আল্লাহ শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনটাকে বলা হয় যে, আল কোরআনু সিররু মুহাব্বত, কোরআন হচ্ছে উত্তম প্রেমের গোপন আলাপ। সুবহানাল্লাহ বলেন না? কার গোপন আলাপ? আলিফ লাম মিম দ্বারা আল্লাহ প্রমাণ করেছে, আমি এবং আমার প্রিয় হাবিবের মাধ্যমে যে আলাপটা বাইনি ওয়া বাইনাল্লাহি, আমি এবং আমার হাবিবের মাঝে এই কোরআনে কারীমের যে বিচ্ছিন্ন বর্ণমালা, এটা হচ্ছে প্রেমের গোপন আলাপ। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এ আমার প্রিয় বাবা, আমি পৃথিবীর জমিনের মাঝে যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে জাহিরি হায়াত দান করেছেন, আমার সম্মানিত পিতা, আমি কখনো আপনার আদেশকে অমান্য করি নাই। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আল্লাহর নবী, আল্লাহ পাক আদিষ্ট করেছেন আমাকে কুরবানি দেওয়ার জন্য। ও বাবা, আমি ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ও আমার সম্মানিত পিতা, আল্লাহ পাকের হুকুমের মাঝে আল্লাহ পাক
পাকের অর্ডারের মাঝে আমাকে সামান্য হেরফের পাবেন না। আমি আপনার উত্তম ছেলে হিসাবে, উত্তম সবরকারী হিসাবে পৃথিবীর জমিনের মাঝে আমি একটা মহা নিদর্শন হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার ভাইরা, এই যে কালকে আপনার আরাফার ময়দানে এই যে হজের খুতবা হয়েছে, আপনারা কেউ শুনছেননি? আমার দিকে তাকান, আমি কি বলছি? যে হজের যে খুতবা হয়েছে আপনারা কেউ শুনছেননি? হজের খুতবা কেউ শুনছেননি? আপনারা কত মিনিট হয়েছে বলতে পারবেন? 14 মিনিট 28 সেকেন্ড। এই খুতবার মিজে যিনি খুতবা পড়ে তিনি দেখে দেখে পড়ছে, দেখছেন তো আপনারা? 1986 সালের খুতবা আছে, আপনি দেখবেন উনি নিজে নিজে পড়ছে, প্রিয় নবীর শান মান অনেক প্রশংসা করছে। আর এই বর্তমান খুতবা সে শুরু করছে আলহামদুলিল্লাহিল মালিকিল কুদ্দুসিস সালাম, এই বাক্য বলে তিনি শুরু করছে। তারপরে মাত্র 2টা হাদিস তিনি বয়ান করছে। খুতবার 8 মিনিটের সময় তিনি বুখারী শরীফের একটা হাদিস বয়ান করছে। কোনটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইসলামের বেনা হচ্ছে 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, অর্থ কি? ইসলামের বেনা মানে ভিত্তি হচ্ছে 5টি। এই খুতবার মধ্যে উনি 8 মিনিটের সময় একটা হাদিস বয়ান করছে যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আমার দিকে তাকান, অনেকের দললে কইতে পারবেন আপনার ইসলামের বুনিয়াদ কয়টা? বাংলা কইবেন, এরপরে তো উল্টা পাল্টা কইবেন। কথা বলি বুঝে নেন। আরাফার ময়দানে কি খুতবা দিছে জানার দরকার। আজকে মুসলমান কেন বিচ্ছিন্ন হয়ে গেছে, কেন শততা বিভক্ত হয়ে গেছে, তার কারণ শুনে নেন। এবং খুতবার লাস্টে কি হয়েছে আপনাদেরকে বলবো আমি। খুতবা তো শুনেন না বলে এগুলি তো আপনার জানার দরকার নেই, জানারও দরকার আছে এগুলি। আপনি জানবেন না কেন? আপনি মুসলমান, আপনার আল আরব, আপনার কেবলা ভূমিতে কি হচ্ছে আপনি জানবেন না? জানতে হবে আপনাকে। আপনার কেবলা ভূমিকে ইহুদিরা কিনে নিয়েছে, আর আপনি এখানে কুরবানি দিলে কি লাভ হইব? আসল জায়গায় তো নিয়ে গেছে, আল্লাহ কবুল করলে করতে পারে, না করলে করতে পারে। বলে আমরা তো নিজেই ঠিক নাই। এই লেখছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা, এই লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরার টাকা যদি দিত এই 10টা ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া যাইত, ঠিক না ঠিক? কই দাঁত হজ হইলে কি লাভ হইব? যেখানে মুসলমানরা না খায় মরতেছে, রক্তের আঘাতে মরতেছে, বারুদের আঘাতে মুসলমান মরতেছে, বোমার আঘাতে। আপনি ইসরায়েল দেখেন না তারা কি করতেছে? আমাদের গাজার মুসলমানকে খাইতে পারতেছে না, শিশুরা আপনি পঙ্গু, এক টুকরা মাংস পায় না কোথাও। আমরা তো কি সুন্দর করে কুরবানি দিয়ে একবারে পেট পরে খাবো। হ্যাঁ আমরা খামো, ঠিক আছে, কিন্তু এদের কথা একটু মানে সাহায্য না করতারি, এদের কথা শুনে তো একটু কষ্ট করতে পারি, ঠিক না ঠিক? তো তিনি খুতবাটার মধ্যে বলছেন যে ইসলামের 5টা ব্যানার কথা কইছে, তারপরে তিনি একটু পরে পরে কোরআনের আয়াত বলছে, মাঝখানে কোনো দুরূদ শরীফ নেই। প্রথমে তিনি দুরূদ শরীফ বলছে, ওনাকে ধন্যবাদ। তিনি দুরূদ শরীফটা সুন্দরভাবে বলছে। যখন প্রিয় নবীর নাম আসছে তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আসহাবিহি বলছে। তো প্রিয় নবীর উপরে দুরূদ পড়ছে, এরপরে আহলে বায়তের উপরে, তারপরে কার উপরে? সাহাবা কেরামের উপরে। খুব চমৎকার। এরপরে আর মানে একটু টুকরা আয়াত তেলাওয়াত করছে, আর কিচ্ছু না, ওনার নিজের ভাষা যেটা একটা পতাকা ধরাই দিছে এটা পড়ছে। লাস্টে কি বলছে জানেন? আল খায়ুর, উত্তম, আল আফজালু, নিয়ামুল সুলতানুন মুহাম্মদ ইবনে সালমান। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে জানেন? ওইসে পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান, শ্রেষ্ঠ ভালো মানুষ, আফজালুল নাস, তার নাম কি? ওই সালমান। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আপনারা এটা তো শোনার দরকার আছে কিনা। আমি 4 বার শুনছি খুতবাটা, 14 মিনিট 28 সেকেন্ড। লাস্টে কি কই দেখছি, তখন তার প্রশংসা করতেছে, আমাদের সুলতান ভালো, সুলতানকে মানতে হবে, সুলতানকে না মানলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আরো বিভিন্ন কথাবার্তা বলছে। বুঝতে পারছেন? ওই ওনারে কিনিয়া টাকা দিয়ে ইমামদেরকে কিনছে, এখন সে যা বলে সে ডেলিভারি তা দেয়। অথচ আপনাদেরকে একটি হাদিস শরীফ আমি শোনাবো। প্রিয় নবী জাহিরি হায়াতের শেষ ভাষণে তিনি কোন হাদিসটা বলেছিলেন, কোন খুতবাটা দিয়েছেন আরাফার ময়দানে, একটা ইমামও দেয় নাই। আল্লামা ইমাম নাঈম ইমামুল হারামাইন উনি একবার দিছিল, পরে ওনাকে অ্যারেস্ট করছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি ওনার পিছে নামাজ পড়ছি 2011 সালে। 2011 সালে তিনি খতিব ছিলেন। কাবা শরীফে যখন নামাজ পড়াইতেন, কান্নার রুল চলে আসতো, এক একটা আয়াত বলতো আর তিনি কান্না শুরু করতেন। 5 মিনিট কোনো কথা বলে না উনি, মনে হয় উনি মারা গেছে। আবার চিৎকার করে উঠছে, তারপরে একটা তেলাওয়াত করছে। 2011 সালের কথা বলছি। আল্লামা ইব্রাহিম নাঈম আল ইমামুল হারামাইন তিনি এই খুতবাটা দিছিলেন, পরে অ্যারেস্ট করে নিছে ওনারে। প্রিয় নবী কি খুতবা দিছিল আরাফার ময়দানে? বর্তমানে একজন ইমামও এই খুতবা দেন। এখন আপনি বলবেন
ও এরা তো আরব দেশ, আপনি বাংলাদেশের মোল্লা, আপনি কি বুঝেন? এই কথাটা আমরা মুসলমান গাদারা বলে তাকে, ঠিক না? এইখান থেকে ইসলাম আইছে, আর ইসলাম তো সেখান থেকে আসছে। কিন্তু আমি একজনকে বলছিলাম যে আপনি বলছেন যে ঠিক আছে আরব দেশ থেকে ইসলাম আসছে, ঠিক কথা ভুল। প্রিয় নবী থেকে ইসলাম আসছে। প্রিয় নবী আরবি না, বাঙালি না, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন। এজন্য ইমাম বুখারীর বাড়ি সমরখন্দ, রাশিয়া, কিন্তু ইমাম বুখারী প্রিয় নবীর হাদিসকে জমা করছে। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি আরবি ছিলেন না, বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনার এই যে ইমাম মুসলিম, ওনার বাড়ি প্যালেস্টাইন, তিনি আরবি ছিলেন না। ইমাম নাসাই, তিনিও আরবি না। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম আবু দাউদ, তিনিও আরবি না। তারপরে ইমাম শাফি, তিনিও আরবি না। ইমামে আজম, তিনিও আরবি না। শুধুমাত্র ইমাম মালিক আরবি ছিলেন, আর সবটাই ছিলেন অনারবি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবি হইলে ইসলাম জানবো, আরবি জানলে, বড় বড় টাইটেল থাকলে ইসলাম জানবো? এটা আপনাদের ভুল ধারণা যে মাইগো এত বড় আবাকাবা পড়ছে সুদাই সাহেব, ওনার থেকে আমরা মসজিদের ইমাম, ছোট্ট একটা বেটা বাঙালি, হে কি বুঝেন না? আপনারা এটা ভুল বুঝবেন। কোরআন হাদিস যারা জানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এবং প্রকৃতভাবে আহলে সুন্নাতের হকের দ্বারাই থাকে, এরাই হচ্ছে আসল সুন্নি, আসল আলেম, বলেন সুবহানাল্লাহ। এই যে আজকের কোরবানি, এই কোরবানির মাধ্যমে আমরা যে সমস্ত চিত্র দেখতে পাই, আমরা কি সত্যিকার অর্থে নিজেকে কোরবান করতে পারছি? সত্যিকারের কোরবানি কি? প্রিয় নবী কোরবানির ময়দানে একটা ভাষণ দিছিলেন, সর্বশেষ ভাষণ প্রিয় নবী দিছিলেন, সুবহানাল্লাহ বলেন না? এই উম্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় নবীর উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য প্রিয় নবী সর্বশেষ একটি মাত্র ভাষণ দিয়েছিলেন। এটাকে বলা হয় বিদায় হজ। প্রিয় নবীর জন্য তো কোনো বিদায় আর যাওয়া নাই। প্রিয় নবী কি কারো মেহমান? ওই সাহাবীর অনেক হাদিসও আছে, মানে বাংলা তরজমায়, যে প্রিয় নবীকে মেহমানদারি করলেন, বলেন নাউজুবিল্লাহ। গোটা বিশ্ব জগৎ প্রিয় নবীর, মানে প্রিয় নবীর কাছে মুসাফির, প্রিয় নবী মালিক, বলেন সুবহানাল্লাহ। আমি অনেক হাদিস শরীফ জানি ব্যাপারে, 20-30টা হাদিস আমার এখনই মনে আছে। তো এই দিকে যাবো না, শুধু এইটুক বললো প্রিয় নবীর শেষ ভাষণটা কি ছিল, আপনারা জানার দরকার আছে কিনা বলেন। এবং তিনি 9 মিনিটের সময় একটা হাদিস শরীফ বলছে আপনার তিরমিজি শরীফ থেকে, আর একটা বলছে বুখারী শরীফ থেকে। এই দুইটা হাদিস বলছে ওনার 14 মিনিট 28 সেকেন্ডের খুতবা, আর কোনো হাদিস বলছে না। আর কোরআন আয়াত পেয়ে এটার মানে ডেলিভারি দিছে, মন গড়া ডেলিভারি। কথা বুঝতে পারছেন? আমরা তো ভাই নহসরে পড়ছি আরবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের শুকরিয়া, আহলে বায়াতের কদমের সদগায় এরা আরবি কই আমাদের সাথে পারবে না, কারণ আমরা পিওর আরবি জানি, আর এরা জানে তালিবালি আরবি এখন বর্তমানে, ঠিক না? তালিবালি আরবি বলে, আমরা তালিবালি আরবি, আমরা পিওর আরবিটা শিখছি। আমার বন্ধুরা, 10 মিনিট সময় আমি শেষ ভাষণটা প্রিয় নবীর বলছি, এটা আপনাদেরকে শুনে রাখতে হবে। এটা আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানকে এটা ওই যে কবজ তাবিজ আছে না, তাবিজ বানায় গলার মিজে রাখা উচিত, এবং এটাকে প্রতিদিন পড়া উচিত, স্টাডি করা উচিত, যে রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকা কি বলছেন। আমরা তাকবীর দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার বন্ধুরা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে ভাষণটা দান করেছেন, হ্যাঁ, সেই ভাষণটা হলো আপনার হাদিসের মতন, এবং কি বলে এটার আপনার সনদ সহ আমি আপনাদেরকে বলছি। হাদ্দাসানা, প্রিয় নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা, কার থেকে কোন সাহাবারা হাদিস বয়ান করছে আমি আপনাদেরকে বলছি। তিনি বলছেন যে ওয়া হাদ্দাসানা আব্দুর রহমান ইবনুল কৌফি, ওয়া হাদ্দাসানা জায়েদ ইবনে জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হাদ্দাসানা আন জাফর ইবনে মুহাম্মদ, ওয়া হাদ্দাসানা আন আবিহি, ওয়া হাদ্দাসানা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ক্বালা ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস মা ইন আখাসতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি। এটা প্রায় 120 জন ইমামের মতো হাদিস বয়ান করেছে। প্রিয় নবী সর্বশেষ যে ভাষণটা দিয়েছেন, যে ওয়াজটা করেছেন সমগ্র জগৎ সমূহের জন্য, সমগ্র উম্মতের জন্য, প্রিয় নবী বলছেন, এ আমার সাহাবারা শোনো। এই সমস্ত সাহাবারা বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ, আমি দেখলাম প্রিয় নবী যে ফি হাজ্জাতিহি ইয়াউমাল আরাফা, হজের দিন ইয়াউমাল আরাফাতের দিন প্রিয় নবী কি ছিলেন? ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া, কাসওয়া নামক উষ্টির উপরে প্রিয় নবী বসা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবী কিসের উপরে বসে খুতবা দিছে?
উষ্টির উপরে। উষ্টির নাম কি? কাসওয়া। এই কাসওয়া নামক উষ্টির উপরে প্রিয়নবী খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার পরে প্রথমে কি বলছেন? ইয়াকুলু, প্রিয়নবী বলছেন কালা ইয়া আইয়ুহান নাস। কি বলছে? ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহাল মুমিনুন বলছে। নাস কেন বলল? শোনেন, নাস কেন বলল খুতবার মাঝে? কারণ ইয়া আইয়ুহান নাস দ্বারা বোঝাইছে পৃথিবীর সমস্ত মানুষ মুক্তি পেতে গেলে এই হাদিসের উপর আমল করতে হবে, আমার এই কথাটাই মানতে হবে, এবং এটা চূড়ান্ত কথা। বলেন সুবহানাল্লাহ। তারপরে প্রিয়নবী যখন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী কাদ তারাকতু ফিকুম, আমি তোমাদের মাঝে রেখে গেলাম এমন দুইটি জিনিস আমি রেখে যাচ্ছি। ইয়াখতুবু ফাসামিতুহু, তখন সাহাবা کرام বলতেছেন, প্রিয়নবী খুতবা দিতেছে আর আমরা শুনছি। তখন প্রিয়নবী বলছেন যে ইন্নী কাদ তারাকতু ফিকুম মা ইন আখাসতুম লান তাদিল্লু, আমি তোমাদের মাঝে এমন কিছু জিনিস রেখে গেলাম যেটা তোমরা অনুসরণ করলে, ফলো করলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো বিচ্ছিন্ন হবে না, তোমরা সদা সর্বদাই হকের রাস্তায় থাকবে, এটাই চূড়ান্ত কথা। তখন প্রিয়নবী বলছেন যে কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেকটা হচ্ছে আমার আহলে বায়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে বাড়িতে গিয়ে যত খুতবা আছে এই ইয়ামুল আরাফাতে দেয়, যদি হাদিসটা পান তো আমি আপনাদেরকে গিফট করব, পুরস্কার দিব, আপনারা দেখবেন এই হাদিসটা আসেনি। অথচ এটা হইল প্রিয়নবীর সর্বশেষ ভাষণ। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আরেকদিন বলবো না, 4-5 ঘন্টার আলোচনা না করলে এটা আপনারা বুঝবেন না এই হাদিসটা নবী কেন বললেন। কারণ সর্বশেষ কুরবানি হচ্ছে শাহাদাতে কারবালার কুরবানি। সুবহানাল্লাহ। এই কুরবানির মাধ্যমে একমাত্র হক কায়েম হয়েছে। ওই শাহাদাতে কারবালার কুরবানি যদি অন্তর না থাকে তো এই কুরবানি দিয়া কোনো লাভ হইতো না। প্রিয়নবী হাদিস মুবারক দ্বারা এটাই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে কুরবানি হচ্ছে ওয়াজিব। 6 তাকবীরের নামাজ। কয় তাকবীরের? 6 তাকবীরের নামাজ। আমরা 6 তাকবীরের নামাজ পড়ব, এবং ইমাম সাহেব যখন আপনার নিয়ত বলবেন, হ্যাঁ, আর যারা বাংলা পারেন বলবেন যে আমি কিবলামুখী হয়ে 6 তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিবের নামাজ নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো করে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার করবেন তখন তিনি কি করবেন? আপনার প্রথম